কতক্ষণ আসবে? হ্যালো বেবি, কিরকম আছো? ভালো আছি। এতক্ষণ লাগে আসতে? একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বাইরে। তো তোমার চাকরির কি খবর? চাকরি মোটামুটি কথা হচ্ছে। দেখো তুমি এখন সিরিয়াস ব্যাপার নিয়ে চিন্তা করবে না। আমার বাড়ি থেকে আমাকে অনেক চাপ দিতেছে বিয়ার জন্য। আমার পাত্র দেখতে আসছিল, আমি হ্যালো মানা করে দিছি। বেবি, আস্তে। আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে নিয়ে আমি ফুরুত করে বিদেশে চলে যাব। সিরিয়াস ব্যাপারের মধ্যে তুমি কিন্তু বেশি করতেছো। সিরিয়াস একটা ব্যাপারের মধ্যে তুমি এইসব করতেছো কেন? দেখো তুমি সিরিয়াস ব্যাপারের মধ্যে এগুলি করবে না। আমাকে ছেলেপক্ষ দেখতে আসছিল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাই আমি তোমাকেই চাই। আমি তোমাকে ভালোবাসি, অন্যজনের কাছে আমি যেতে পারবো না। তুমি সিরিয়াস ব্যাপারটা নিয়ে তোমার মা বাবার কাছে বলবে যে আজকেই আমাদের বাড়িতে যেন বিবাহের নিয়ে আসে। বেবি কাম অন, তুমি আমাকে থাপ্পড়টা মারলে কেন? বিয়ের প্রস্তাব আমি অবশ্যই যত তাড়াতাড়ি পারি আমি প্রস্তাব দিয়ে পাঠাবো। তুমি ভুলভাল ইংরেজি বলতেছো। তোমার এই ভুলভাল ইংরেজির কারণে কিন্তু আমাদের সম্পর্ক একদম নষ্ট হবে, দেখবা। তো ভুলভাল ইংরেজি তুমি না এত পড়ালেখা পারো, তো ভুলভাল ইংরেজি কেন বলো? ডার্লিং এ বুঝে না। শেষ করো। মিস্টেক বেবি, মিস্টেক। আর আমি এখন আসি, যদি কল ব্যাক রিসিভ করো। বাই বাই। আমাকে ছাড়া তুমি কেউকে বিয়ে করতে পারবে না। টাটা। জান, তোমার জন্য আমি প্রথম মাসের বেতন পাইয়া একটা গিফট এনেছি। দেখি কি? মেকআপ। আচ্ছা, তুমি তো এখন চাকরি পেয়েছো, তোমার বাবা মাকে বলো এবার আমাদের বাড়িতে বিয়ে প্রস্তাবটা নিয়ে যেতে। বলেছিলাম। আচ্ছা, আস্তে ধীরে সব ম্যানেজ করবো, সমস্যা নেই। আচ্ছা, দাঁড়াও। জি মা। শাকিলা, তুমি কোথায় গেছিলে? এমনিতে বান্ধবীর বাড়িতে গেছিলাম। বাগানে যে তোমার সাথে ছেলেটা দেখলাম, ছেলেটাকে? কখন মা? আমি তো কোনো ছেলে নিয়ে যাইনি। শাকিলা, আবারও মিথ্যে কথা বলতেছো। তুমি বাগানে দেখছি না একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতেছো। ছেলেটা কে বলো? আসলে মা, আমি ওকে ভালোবাসি। শাকিলা, তোমার এত বড় সাহস! তুমি চিনা নাই জানা নাই ও চিনা একটা ছেলের সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলো, আবার বলছো তুমি ওকে ভালোবাসো। আসলে মা, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, ঠিক আছে, তুমি ছেলেটাকে আসতে বলো, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে? সত্যি মা? হ্যাঁ, তুমি যাও। হ্যালো, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো তো। আম্মু বলছে আসবার জন্য। বসো। আপনার সামনে বুঝতে পারবো। বসো। সালাম দিল দিল না, কত বড় বিয়ান। তুমি কি শাকিলাকে পছন্দ করো? জি আন্টি। আচ্ছা, তোমার নাম? তোমার বাবার নাম? আমার বাবার নাম তোমার আব্বু কি করে? কাজ করে। কৃষি কাজ করে। আর তুমি? আমি ছোটখাটো একটা চাকরি করি। কিসের চাকরি? ডেলিভারি। ডেলিভারি মানে? ডেলিভারি বয় নাকি? আচ্ছা, তোমার স্যালারি কত মাসে? 10,000। 10,000 টাকা। আর শাকিলার আব্বুর সম্বন্ধে তুমি জানো? কিছু জানি, শাকিলা বলছিল। আচ্ছা, তাহলে যেহেতু তুমি জানো, সবকিছু জানো, বুঝো, সবকিছু জানি না বুঝা তুমি শাকিলাকে ভালোবাসো, তাই না? তাহলে তুমি মাসে বেতন পাও 10,000। এই 10,000 টাকা দিয়ে
তুমি সাকিলাকে নিয়ে চলতে পারবে? ভালোবাসা মানুষটাকে নিয়ে সারা বছর কম টাকা হোক, কম খাওয়া পড়া হোক চলতে পারবো। হ্যাঁ, যে আমার সাথে থাকতে পারে তো তো অসুবিধা নাই। আচ্ছা, বুঝলাম। আবেগের বয়সে কত কিছু মানুষের বোঝা, ডায়লগ তো ভালোই দিতে জানো। বুঝলাম, ঠিক আছে। আমার একটা মেয়ে, আমার একমাত্র মেয়ে, ওকে তো আমি যেখানে সেখানে দিয়ে দিতে পারি না, যার তার হাতে তুলে দিতে পারি। কি হলো, চলে যাচ্ছ? কি হলো মা, নয়ন এভাবে চলে গেল কেন? তুমি কি কিছু বলেছো নয়নকে? আমি কিছুই বলি নাই, শুধু আকাশ আর পাতালের মধ্যে পার্থক্যটা তাকে আমি বুঝিয়েছি। ঠিক আছে, ব্রাহ্মণ হয়ে আকাশের ছাদ ধরা যে কতটুকু কষ্ট করে এটা তাকে বুঝিয়েছি। থামো মা, আমি সবই শুনেছি কি করে থাকে। তোমার কি দরকারটা ছিল ওকে এনে এভাবে অপমান করা? এই শুন, মুখে মুখে একদম তর্ক করবি না। আমি মুখে মুখে তর্ক করা পছন্দ করি না। আমি যেটা বলেছি সেটাই রাখ। আজ থেকে তুই ঘরের বাইরে যাওয়া বন্ধ। এক পাও ঘরের বাইরে যাবে, ঠ্যাং ভেঙে ঘরে রেখে দিব। আর কখনো এই ফকিন্নি ফুলার সাথে তুই মিশবি না। গ্রামে খেত ঘাউয়া একটা বা কৃষকের চাকরি করে, মাসে 10,000 টাকা ছিল বাড়ি। ভালোবাসি, কি বললি? তুই ওকে কি করিস? বল আরেকবার বল। ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা। ও বাবা আসলে ভালোবাসা জানলে তো দৌড় মারে। বাসাদের মধ্যে বড় হইয়া লক্ষ লক্ষ টাকার উপরে ঘুমাইয়া 2 টাকার কর্মচারী ডেলিভারি বয়কে ভালোবাসো? এই শিক্ষা দিয়েছি, এই জন্য তোমাকে আমি বড় করেছি এত টাকা কষ্ট করে। হ্যাঁ, এই জন্য এই শিক্ষা দিয়েছি। শুনো, তৃতীয়ত লাস্ট, ওর নাম যদি তোমার মুখে আর আমি না শুনি, মন থাকবে? কি হল, হাত নামাও। কি বলছি আমি? ওকে তোমার ভুলে যেতে হবে, মন থেকে ওর নামটা মুছে ফেলো। ঠিক আছে? কিন্তু মা, এই চুপ। যা বলেছ, যা করেছ, এখানে ইতি সমাপ্ত। বাইরের কেউ জাতিকে না জানে। তোমাকে আমি তার এই সপ্তাহ পার করবো না, আমি বিয়ে দিয়ে দিব। আমার বান্ধবীর ছেলে আমেরিকা থেকে আসতেছে, তার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। কথাটা মনে আছে? আগামী শুক্রবারে বিয়ে। এর আগ পর্যন্ত তুমি বাড়ি থেকে একটা কার্ড দিতে পারবে না। আর ওর নাম সম্পূর্ণটা বলে যাবে। আর কোনো কিছু জাতিকে কেউ জানতে না পারে, মনে থাকবো। যাও, কোনোদিন নাম যদি জিভ লাগালে ছিঁড়ে ফেলবো।